জনগণের প্রত্যাশা অনেক, কিন্তু অন্তর্বর্তী সরকারের সব কাজ করার ক্ষমতা নেই। তাই দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এই দাবি জানান তিনি। সেলিমা রহমান বলেন, ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। ভারতে বসে শেখ হাসিনা ষড়যন্ত্র করছেন। সব ক্ষেত্রে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগের দোসররা। আওয়ামী লীগের আমলে বিএনপি নেতাকর্মীদের খুন, গুম ও নির্যাতন করা হয়েছে। আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন, বিগত 3টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। মানুষের অধিকার হরণে জড়িতদের বিচারের দাবি জানান তিনি। দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে ভোট দেওয়ার দাবিও জানানো হয় সভায়। ষড়যন্ত্র শেষ হয় নাই। আজকে ভারতে বসে আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি নানা রকম ষড়যন্ত্র করছেন এবং তার যে দলবল লুকিয়ে আছে, যে দলবলকে এখনো আমাদের বর্তমান প্রশাসন সামনে রেখেছে, আগলে রেখেছে। 622 জন ছিল বোধহয় ইসের আর্মির অধীনে। এরা কোথায় গেল? এত এমপি, এত মন্ত্রী, অনেককে পার করে দিয়েছে। কারা পার করেছে? শস্যের মধ্যে ভূত আছে। 3টি নির্বাচনে কোনো দেশের মানুষ ভোট দিতে পারে নাই। বিনা ভোটের সরকার ছিল। এই বিনা ভোটের সরকারের বিচার আপনারা করেন যে 2024 সালের 7 জানুয়ারি কোনো ভোট হয় নাই, ড্যামি ভোট। সেই ভোটে কারা ক্ষমতায় থেকে এই 10,000 মানুষকে গুলি করেছে, 1,000-এর অধিক মানুষ অন্ধ হয়েছে, 2,000-এর অধিক মানুষ মৃত্যুবরণ করেছে। এই বিচারটি অতি দ্রুত করতে হবে।